সো হ্যাপি। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আপনারা অবশ্যই ভাবতেছেন আমি কেন এরকম করতেছি, আমি কেন এরকম প্যান্দায় প্যান্দায় কাঁদতেছি। আমি আপনাদেরকে কারণটা বলি। দীর্ঘ প্রায় ১.৫ বছর হয়ে গেছে আমি আমার যে মেইন আমার আত্মার যে শান্তিটা আমি ওইটা পাইতেছি না। তো হঠাৎ করে রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম, সামনে আমি একটা বিড়াল দেখছিলাম। তো ওইটার পিছু পিছু যাইতে যাইতে এই হলো কাহিনী। আমি শুধু মনে মনে ভাবতেছিলাম একটা বার আমি যেন ছুঁইতে পারি, একটা বার যেন আমি ছুঁইতে পারি। ইতালির বিড়ালরা একটু পরিমাণেও ছুঁইতে দেয় না, এত পরিমাণে ভয় পায় এরা। আমি শুধু আত্মা থেকে চাইতেছিলাম একটা বার যেন ধরতে পারি। আমি তো ভয়ে ভয়েই ছিলাম যে আবার দৌড় দেয় নাকি। সাহস করে ধরলাম, কিন্তু ধরতে দিল আলহামদুলিল্লাহ। দীর্ঘ এতগুলা দিন পরে বিড়াল ছোঁয়ার যে ফিলিংসটা, এটা একমাত্র বিড়াল প্রেমীরাই বুঝে। ও শুধু বারে বারে খাবার খুঁজতেছিল। ট্রাস্ট মি, আমার কাছে যদি বিন্দু পরিমাণেও ক্যাট ফুড থাকতো তাহলে আমি ওকে পেট ভরে খাওয়াই দিতাম। এত আমার কাছে শান্তি লাগছে। কিন্তু ও একটু পরেই চলে গেছে। গেছে তো গেছে, ওইখানে গিয়ে সে ঘষাঘষি করার পরে সে আবার এইখানে গিয়ে পেশাব করলো। কি একটা কাণ্ড কীর্তি! মানে বিড়ালরা যেখানেই যাবে তাদের একটু না একটু হলেও বজ্জাতগিরি করতেই হবে। তারপরেও আমার কাছে খুব শান্তি লাগছে, অ্যাটলিস্ট ধরতে তো পারছি। এখানে কিছুক্ষণের মতো ও ম্যাও ম্যাও করলো, মেবি খাবার ছিল না, ক্ষুধার্ত ছিল। আমার কাছে খাবার থাকলে আমি অবশ্যই দিতাম। আমি তো জানি না যে এইখানে বিড়ালেরা ধরতেও দেয়, আমি তো আশা ছেড়েই দিছিলাম। এইখানে অনেকক্ষণ ম্যাও ম্যাও করলো, তারপর ও নিজে নিজে একা একাই চলে গেছে। তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি অ্যাটলিস্ট ধরতে তো পারছি। সত্যি আল্লাহ আমার উপরে রহম করছিল দেখেই আজকে আমার মনটা এত ভালো হয়েছে।